full citizenship with the Rohingya ethnicity. It is our last demand. মহিবুল্লাহ 2017 সালে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে এসে মাত্র 2 বছরেই বনে গেছেন রোহিঙ্গাদের নেতা। বিতর্কিত সেই প্রিয়া সাহার সাথে গিয়েছিলেন হোয়াইট হাউসে। I am a Rohingya from Bangladesh refugee camp. পুরো পাসপোর্ট না থাকা সত্ত্বেও তিনি কিভাবে ঘুরে আসতেন আমেরিকা থেকে? নিশ্চয়ই আমেরিকা তাদের ভিসা দিয়েছে, পাসপোর্ট ছাড়াই দিয়েছে। সরকার চাইলে যেভাবে ইচ্ছা করতে পারে। রোহিঙ্গারা কোনো ক্রমেই বাংলাদেশি নয়, তবুও থেমে নেই অবৈধভাবে বাংলাদেশে পাসপোর্ট ব্যবহার করে তাদের বিদেশ যাত্রা। ফলস্বরূপ বিদেশের মাটিতে দুর্নাম হচ্ছে বাংলাদেশিদের। রোহিঙ্গারা নিজ দেশে থাকার সময় মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের বিরুদ্ধে কোন রকম প্রতিরোধ গড়ে তুলতে না পারলেও আশ্রয়দাতা বাংলাদেশের মাটিতে তারা করছে মহাসমাবেশ। 2017 সালে রোহিঙ্গাদের জন্য বর্ডার খুলে দেওয়ার মাত্র 2 বছর পর এখন তারা হুমকি হয়ে দাঁড়িয়েছে খোদ আশ্রয়দাতাদের জন্যই। নতুন পুরাতন মিলিয়ে বর্তমানে কক্সবাজারের উখিয়া এবং টেকনাফের 32টি ক্যাম্পে অন্তত 11 লাখ রোহিঙ্গার বসতি। এর সঙ্গে যোগ হয়েছে গত 2 বছরে জন্ম নেওয়া 91,000 শিশু। সেই হিসেবে প্রতিদিন গড়ে বাড়ছে 125 জন রোহিঙ্গা। রোহিঙ্গাদের মধ্যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণের নেই কোনো আগ্রহ। এদের প্রতি পরিবারে সদস্য সংখ্যা 10 থেকে 15 জনের মতো। এর প্রভাব পড়েছে পর্যটন জেলা কক্সবাজারে। ওই অঞ্চলের উন্নয়ন হুমকিতে পড়ার পাশাপাশি বাড়ছে দীর্ঘমেয়াদে নিরাপত্তা ঝুঁকিও। পুলিশের তথ্য মতে খুন, ডাকাতি, চুরি, ধর্ষণ, ইয়াবা, মানব পাচার, নির্যাতন, ফসলি জমি দখল সহ 17 ধরনের অপরাধে জড়িত রোহিঙ্গা। রোহিঙ্গাদের কারো কারো হাতে উঠে এসেছে আগ্নেয়াস্ত্র। তারা গড়ে তুলেছে ছোট ছোট সন্ত্রাসী বাহিনী, দাপিয়ে বেড়াচ্ছে রোহিঙ্গা ক্যাম্প এবং আশেপাশের এলাকা। বিরোধে জড়িয়ে পড়ছে মানবতার হাত বাড়িয়ে দেওয়া উখিয়া টেকনাফের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। গত 2 বছরে রোহিঙ্গাদের হাতে খুন হয়েছে 43 জন। 471 মামলায় আসামি করা হয়েছে 1088 জনকে। ইয়াবা সহ মাদক চোরাচালানের 208টি মামলায় আসামি করা হয় 368 জন রোহিঙ্গাকে। এক পরিসংখ্যানে দেখা গেছে রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের মানুষের দারিদ্র্য বেড়েছে 300%। রোহিঙ্গাদের চাপে স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম 50% পর্যন্ত বেড়েছে। এতে চরম বিপাকে পড়েছেন স্থানীয় বাংলাদেশিরা। ফসলি জমি, ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি নষ্ট করছে রোহিঙ্গারা। আবার স্বল্প মজুরিতে শ্রম দিয়ে স্থানীয় লোকজনের কাজের সুযোগ কমিয়ে দিচ্ছে। মাত্র 2 বছরেই ইয়াবা, অস্ত্র এবং অবৈধ পণ্যের ব্যবসা করে রোহিঙ্গাদের অনেকেই হয়ে গেছেন কোটিপতি। একটি জাতীয় পত্রিকার অনুসন্ধানী রিপোর্টে দেখা যায় কমপক্ষে 1 ডজনেরও উপরে কোটিপতি রোহিঙ্গা রয়েছে আশ্রয় শিবিরে। নানা কৌশলে স্থানীয় লোকজনের ব্যবসা বাণিজ্য হাতিয়ে নিয়েছে তারা। এমনকি বাংলাদেশের মাটিতে গড়া 32টি ক্যাম্পে রোহিঙ্গাদের দোকানগুলোতে শোভা পায় না বাংলাদেশে উৎপাদিত কোনো পণ্য। সবই আসে রোহিঙ্গাদের দেশ মিয়ানমার থেকে। স্থানীয়দের কোনো ব্যবসা পরিচালনার জন্য লাইসেন্স, ভ্যাট, ট্যাক্সের বিষয় থাকলেও রোহিঙ্গাদের জন্য সেগুলোর কোনো বালাই নেই। ফলে ব্যবসায় মার খাচ্ছেন স্থানীয়রা। এছাড়া রোহিঙ্গাদের আশ্রয়ের ব্যবস্থা করতে গিয়ে একসময়ের সবুজ পাহাড় হয়ে পড়েছে এখন বৃক্ষশূন্য। ধ্বংস করা হয়েছে পরিবেশ, বনভূমি এবং জীববৈচিত্র্য। প্রতি মাসে রোহিঙ্গাদের রান্নাবান্নার কাজে ব্যবহার হয় প্রায় 7,000 টন জ্বালানি কাঠ। তার পুরোটাই সংগ্রহ করা হয় সরকারি বনভূমি উজাড়। বন বিভাগ সূত্রে জানা গেছে রোহিঙ্গারা উখিয়া এবং টেকনাফের প্রায় 6,500 একর বনভূমিতে বসতি স্থাপন করেছে। বনভূমিতে রোহিঙ্গাদের এভাবে বসতি স্থাপনের কারণে টাকার হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত 2,000 কোটি টাকা। মানবতার কারণে আশ্রয় দেয়া রোহিঙ্গারা হুমকির কারণ হয়ে ওঠায় যত দ্রুত সম্ভব তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো এখন সময়ের।